বাড়ি কোথায়? আমার বাড়ি কৃষ্ণগঞ্জ। কৃষ্ণগঞ্জের কোন দিকে? চাঁচলের দিকে। চাঁচলের দিকে। কি হয়েছে আপনার পায়ে? আমার ক্যান্সার হয়ে গেছিল পায়ে। পায়ে ক্যান্সার হয়ে গেছিল, কেটে ফেলেছো? হ্যাঁ। আচ্ছা, আর তোমার? হ্যাঁ, মানে প্যাটের তুমি তো ঠিক আছে। বাড়ি কোথায় তোমার? হযরতপুর জালালপুর। আর তোমার ছোট ভাই? ছোট ভাই, কি বলছে? হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? বন্ধু, বন্ধু খালি হাসছে রে। হ্যাঁ, মা বলো। হ্যাঁ, ঠিক আছে, চল মুখ বন্ধ কর দো। চাय पिएगा? भैया चाह नहीं चलो, देगा। হ্যাঁ চল। হ্যাঁ, তো তোমার কি হযরতপুর জালালপুর এটা মেয়ে আপনার? ও, তো কোলে ফ্যাট এরকম লেখাপড়া করছো? ও, হাই স্কুলে ভর্তি আছি স্যার, নার্সারি স্কুলে পড়াচ্ছি, টাকা পয়সা লাগছে, বড় মেয়েটা 2 বছর পর বিয়ে হওয়া, তাও আর তুমি তুমি তো চাচুর বলে না? আমার বাড়ি মানিকচক মানিকচক। তো তোমার কি সমস্যা বলো এখন? হ্যাঁ, সমস্যা আমার খুবই খারাপ। খাওয়া দাওয়া অসুবিধা, রাস্তার মধ্যে ঘর বানিয়ে দিয়েছে। পাবলিকে বলছে কি ঘর উঠাই দিব, কোথায় থাকবো? চলো। টাকা নাই, পয়সা নাই, বলছে কি 10 ভাই করে দিয়েছে, বলছে কি একদিন করে দিয়েছি, বারবার করে লোক আসবে কি দাদা বলেন? আমি তো গরিব লোক, আমার তো কেউ নাই দুনিয়াতে। আমি ভালো থাকলে পরে আসতাম, দাদারা কিছু দিবে। ছোট করে আসছে। বাথরুম যাবো আমি। মাগে তো মা ও বুঝাই যে ও বুঝাই যে টাকা ব্যাগ করতে দেবো না। তোমার তো হাত নাই, আমার মায়া লাগলো, তোমাকে দেখে মায়া লাগলো। আমি যদি ভালো, শোনো কাকু, আমি যদি ভালো থাকতাম তো মানুষের বাড়ি কাজ করলেও মানুষ টাকা পায়, খায়। আমি তো ভালো না মামা, কিরকম কোথায় যাব বলেন? আমি তো ওকে, আমার দুনিয়াতে কেউ নাই, অন্ধকার। আল্লাহর কাজ করছি, বসে থাকছি, তুমি ময়া লাগলা, তুমি খাবার দিলা। আমি বৃষ্টি পর্যায়ে কারো বাড়ি যেতে পারবো মামা বলেন? না। রাখেন। আল্লাহ তোমাকে ভালো রাখবে, দান সামান ভালো থাকবে, আল্লাহর কাছে দোয়া করবো আমার ভাতিজা ভালো থাকে। আমার ভাতিজার হলে পাবলিক সবাই খেতে পাবো। হ্যাঁ, সুবহানাল্লাহ। ঠিক আছে।